সুনামগঞ্জের মহাসিং নদীর ৩ মোহনায় সেতুর অভাবে শত বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ৩ উপজেলার অর্ধশত গ্রামের লাখো মানুষ। যাতায়াতে ও নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, হাট বাজারে যাওয়া ক্রেতা সহ রোগীরাও। স্বাধীনতার পর থেকে সেতু নির্মাণের দাবি জানালেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। হাওড় আর ভাটির জেলা সুনামগঞ্জ। বলা হয় জেলার দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার অর্ধশতাধিক গ্রামের লাখো মানুষের ভাগ্য অনেকটাই আটকে আছে মহাসিং নদীর ৩ মোহনায়। বছরে ১২টি মাসই খেয়া পারাপার ও নৌপথের উপর নির্ভর করতে হয় স্থানীয়দের। সেতুর অভাবে জেলা সদর, হাট বাজার, স্কুল কলেজ, হাসপাতালে যেতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন লাখো মানুষ। এর প্রভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সকল ক্ষেত্রেই পিছিয়ে যাচ্ছে। নানা সময়ে সভা সমাবেশ ও মানববন্ধন করলেও মিলেছে সেতু নির্মাণে আশ্বাস, কিন্তু বাস্তবায়ন হয়নি এখনো, এমনই অভিযোগ স্থানীয়দের। জন্মের পর থেকে দেখতেছি যে নৌকায় চলাচল হচ্ছে, প্রত্যেকদিন নৌকা দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। কেউ যদি অসুস্থ হয় তখন খুব কষ্ট করে যেতে হয় সিলেট। ছাত্র ছাত্রী আমরা সব সময় ফারাইতে পারে না, নৌকা পাই না। আমাদের এখানে যারা জনগণ বেশিরভাগই কৃষক, ওনারা গরু চাষ করেন, সবজি চাষ করেন, কিন্তু দেখা যাচ্ছে একটি ব্রিজের অভাবে ওনাদের যে উৎপাদিত ফসল, এই ফসলটা ওনারা সময় মতো ওনারা বাজারে তুলতে পারছেন না। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করার কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে দায়িত্বশীলতার পরিচয় দেবে প্রশাসন, এমনটাই চাইছেন সচেতন মহল। লামিয়া তানজির মাহমুদ, RTV।